কথায় আছে এক থালা ভাত দিতে হয় তবু কাউকে বুদ্ধি দিতে হয় না। কিন্তু আজকে আমি এমন এক প্রশ্নের সম্মুখীন হয়েছি যেখানে বন্ধুরা তোমাদের কাছে একটা বুদ্ধি চাইছি, পরামর্শ বলতে পারো। চলো তোমাদেরকে ব্যাপারটা খুলেই বলি। আমার দুই মেয়ে মেলায় যাবে। মেলায় মানে আমাদের বাড়ির পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো কীর্তনে যাবে। তো বড় মেয়ের হাতে 50 টাকা আছে। তো ছোটো মেয়ে এসে বলল, মা আমাকে 5 টাকা দাও, আমি দিদির সঙ্গে যাব। তো আমার কাছে 5 টাকা যেহেতু ছিল না, একটা 10 টাকার নোট ছিল, আমি হাতে দিয়ে বললাম যে ঠিক আছে, তুই আসার সময় আমার জন্য একটা পাঁপড় নিয়ে আসিস। তো হয়েছে কি, মেলাতে যাওয়ার পর এক ভিখারি বয়স্ক বৃদ্ধা, তো ওর কাছে 5 টাকা চেয়েছে। তো ওর বৃদ্ধাকে দেখে খুব মায়া হয়েছে, তো 5 টাকা দিয়ে দিয়েছে। তো দেওয়ার আগে ও দিদিকে বলেছে, দিদি তোর কাছে তো 50 টাকা আছে, তাহলে তুই ওখান থেকে 5 টাকা দে। তো দিদি কী করেছে, মানে আমার বড় মেয়ে কী করেছে, ও 5 টাকা না দিয়ে তার থেকেও কম পয়সা দেবে বলে 2 টাকা কয়েন খুঁজেছে ব্যাগ থেকে। তো আমার ছোটো মেয়ে বলছে, থাক তোকে আর দিতে হবে না, 5 টাকা দিতে পারবি না, দিতে হবে না বলে নিজের 5 টাকা ওই বৃদ্ধাকে দিয়েছে। আর আসার সময় যেহেতু আমি পাঁপড় আনতে বলেছিলাম, তো আমার জন্য 5 টাকা দিয়ে একটা পাঁপড় কিনে নিয়ে আসছে। এবার বাড়িতে এসে যখন ও আমাকে ঘটনাটা বলছে যে দিদির কাছে চাইলাম, দিদি দিল না, 2 টাকা কয়েন খুঁজছিল, তো আমার মায়া লাগলো বয়স্ক দিদাটাকে দেখে, তাই আমি 5 টাকাটা দিয়ে দিয়েছি। তো আমি বললাম, তুই যে কিছু খেলি না? তা বললো, খেলাম না, আমার বয়স্ক দিদাকে দেখে খুব মায়া হলো, তাই আমি দিয়ে দিয়েছি। এই কথাটা শুনে আমি না পারছি পাঁপড়টা খেতে, না পারছি ওকে বকতে। তোমাদের কাছে আমার একটাই পরামর্শ চাওয়ার, যে আমি এখানে বড় মেয়েকেই বা কী বলে শাসন করব, ছোটোটাকেই বা কী বলে শাসন করব। দেখো, ছোটোটার কাছে নিজের কাছে পয়সা ছিল না, ও আমার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে গেল, অথচ নিজের কথা না ভেবে, নিজের খাওয়ার কথা না ভেবে ও মানুষকে বিলিয়ে দিল, না মায়া হয়েছে তাই। আর বড়টার কাছে এত পয়সা থাকা সত্ত্বেও ওর বিবেক বোধ বা মায়া জাগলো না। তো এখানে আমি কাকে কি বলে শাসন করব? তোমাদের কাছে হেল্প চাইছি, পরামর্শ দেওয়ার জন্য। তোমরা নিজেদের মতামত কমেন্ট বক্সে রাখো, দেখি কার কি অভিমত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো তোমাদেরকে করতেই হবে, কারণ আমি যেহেতু তোমাদের কাছে মতামত চাইছি। আসলে দেখো, আমাদের যুগটা এমনই যেখানে নিঃস্বার্থভাবে চললে নিজেকে পিছিয়ে থাকতে হবে, এটা তো ঠিক, এটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তো তোমরা কমেন্টে জানিও কার কী অভিমত।